থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখন আজকে কি বলতে চলেছি। আসলে এই 2025 সালে আমাদের পশ্চিমবঙ্গে মানে দিদির দৌলতে যে এসএসসি পরীক্ষাটি হচ্ছে, সেই এসএসসি পরীক্ষাতে কারা জব পাচ্ছে আর কারা জব পাচ্ছে না সেটা বলতে গেলে বলতে হয় যারা পুরানো টিচার আছেন তারা অলরেডি জব করছিলেন তারাই জবটা পাবেন। আমাদের মমতাদি, মানে নামটা বলে ভুল করলাম নাকি জানি না, দিদি আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে আবার জবে চাবিকাঠি দিয়ে আসবেন, টেনশন করার কিছু নেই। আর আমাদের সাবজেক্টে যদি দেখি, ফিলোসফি সাবজেক্টে যদি বিচার করি, আমাদের এখন বর্তমানে সিট কটা আছে এইবারে 1161টা, মানে সিটটা কিন্তু প্রচুর। আর এর আগের বারে কত ছিল? এর আগের বারে ছিল মোটামুটি 350-এর আশেপাশে। আমি পুরানো যারা 2016 সালে তাদের সাথে কথা বলেছি, আমি সেই সময় ইনভলভ ছিলাম না, অতটা জানতামও না, কিন্তু এখন যেটা জানতে পারলাম 350-এর আশেপাশে। তাহলে মানছি তারা 350 সিট নিয়ে নেবে, বাকি সিটগুলো তো পড়ে রয়েছে, সেই সিটগুলোর জন্য তো আমরা আছি, নতুনরা আছি। টেনশন কেন করছেন? মানে কোর্টে ঘোষণা করে দিয়েছে যে 10 নাম্বার করে তারা পাবে, তো পাবে তো পাবে, চিন্তার কিছু নাই। তারা 350 পাবে, তারপরে বাকি সিটগুলো রয়েছে। তার বলি তারা তাদের বাড়িতে গিয়ে গিয়ে জব দিলেও তারপরেও হচ্ছে কিছু কিছু মহারথী আছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি, নিজের নামটাই তো ঠিক করে লিখতে পারেন না। এরকম পার্সন আছেন, এবারে হয়তো নামটা গোল্লা করাটা শিখে যাবেন, রোল নাম্বারটাও হয়তো লেখা শিখে যাবেন, কিন্তু উত্তরগুলো শাহি উত্তর, ঠিক উত্তর তো গল্লা নাও করতে পারেন। টেনশন নাই তো, ওখান থেকে 20% 10% ছাড়তে পারে, সেই সিটগুলোও পাবেন। তাহলে নতুনরা যারা আছেন চিন্তা না করে একদম ধাম্মাকাদার পড়ে যান। আর বিএমডাব্লিউ একাডেমিতে রয়েছে মুন্না খাতুন ম্যাম, তা আপনাদের জন্য অলওয়েজ ওয়েলকাম। ভালো করে পড়াশোনা করুন, যে কোনো হেল্প নিলে নিন। ফিলোসফির দর্শন শিক্ষক বই রেডি আছে, নিয়ে একদম রিভিশন চালু করে দিন। খুব তাড়াতাড়ি মডেল পেপার, কোশ্চেন পেপার চলে আসবে, সেটাও প্র্যাকটিস করুন। আর যারা পুরানো টিচার আছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনারা কিন্তু মানে জান দিয়ে পড়াশোনা করুন, এই সুযোগটা আর পাবেন না। কারণ একবার যদি কোনোভাবে পিচকে যায় জব, আর পাওয়ার কোনো ইয়ে নেই, আপনাদের এজও চলে যাচ্ছে। সো মানে টাকা বাঁচিয়ে, সময় বাঁচিয়ে, বা এখনও অন্য কি করব না করব চিন্তা না করে ভালো করে পড়ে যান। অন্যান্য সাবজেক্টে কি হবে তার থেকে বড় কথা হচ্ছে আমাদের সাবজেক্টে অবশ্যই আপনারা জব পেয়ে যাবেন, কারণ সিট আমাদের প্রচুর আছে। আর আপনাদের সরকার এমনভাবে ব্যবস্থা করেছে, 10 নাম্বার ইন্টারভিউ, 10 নাম্বার এক্সপিরিয়েন্স, 10 নাম্বার আরও কিছু, ওখানে তো 30 নাম্বার আপনাদেরকে আগে দিয়েই বলছে। মানে নতুনরা 70 নাম্বারের এক্সাম দেবে, আর আপনারা তো 100 নাম্বারের এক্সাম দেবেন, 30 নাম্বার তো পেয়ে যাবেন। ঠিক আছে, তাই সবাই এক সাইড থেকে পড়াশোনা করুন, যে যে জায়গা থেকে রয়েছেন নিজের নিজের জায়গা থেকে পড়াশোনা করুন আর এগিয়ে যান।